নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের ৩৭তম অংশ। কিন্তু খুঁজো না বললেই কি না খুঁজে থাকবে এরা? বাপ, ভাই, প্রেমিক। কলকাতা যেমন বড় শহর, তেমনি হাতের মুঠোর শহর। রেল পুলিশকে জানাতেই বা কতক্ষণ, রেল পুলিশেরই বা জানতে কতক্ষণ। শেষ অবধি ওরকম একটি কে এর খবর দিয়ে দেয় তারা। এবার বর্ণনাটা নিখুঁত দেওয়া হয়েছিল এদের কাছে। রং, গড়ন, উচ্চতা, নাম, ধাম, বয়স। দেওয়া হয়েছিল সঙ্গের বাচ্চাটির বিবরণ। শ্রীরামপুর স্টেশন। কী ভেবে ওখানে গেল সুমনা? এমন কে আছে ওর ওখানে? না, তেমন কেউ নেই। তবু ভেবেছিল দীপার কাছে আগে যাবে, তারপর গুছিয়ে নেবে, তারপর দেখবে পৃথিবীটা কত বড়। ভেবেছিল সুমনা। সারাদিন হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে বসে ভেবেছিল। বাড়িতে বাথরুমের বারান্দা থেকে জমাদারের সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতেও ভেবেছিল একবার এদের চোখের আওতা থেকে চলে যেতে পারলে হয়, তারপর দেখব। সুজাতা বলেছিল, ছেলে কোলে করে রাস্তায় ভিক্ষে করিস, তা ভিন্ন আর কি গতি হবে তোর? সুমনা দেখবে আর কোনো গতি হয় কিনা। এত বড় বিরাট পৃথিবীতে কখনো কি কোনো সত্যি মা এমন করে শিশু বুক চেপে রাস্তায় নামে না? সুমনা মিথ্যে মা, কিন্তু সুমনার ভালোবাসাটা তো মিথ্যে নয়। আর সুমনার জেদ, সুমনার জেদের অহংকার, যে অহংকার দেখিয়ে দিতে চায় পথে পথে ভিক্ষে করা ভিন্ন আর কোনো পথ আছে কিনা। সারাটা দিন বৃথা ভাবনায় কাটিয়েছে সুমনা। সামান্য একটা ড্রাইভারে অধ্যত্তে ভেবেছে সমস্ত পৃথিবীটাই বুঝি উদ্ধত দৃষ্টি মেলে উদ্যত হয়ে আছে অপমান করবে বলে। তা কেন? পৃথিবী অনেক বড়। সুমনা একদিন ওর ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলে নিয়ে গিয়ে দাঁড়াবে ওদের সেই বাড়িতে। ঢুকবে জমাদার আসার চোরা সিঁড়ি দিয়ে নয়, সদর দরজা দিয়ে। সুমনার সেই অহংকারী মাকে বলবে, শোনো, শুনে যাও, আমি ভিক্ষে করিনি, আমি সম্মান হারাইনি, আমি আমার ছেলেকে মানুষ করে তুলেছি। ভয়ানক একটা উত্তেজিত মানসিক অবস্থায় কোনো পরিকল্পনা দাঁড়ায় না। তবু আকাশের গায়ে দ্রুত চলন্ত মেঘের মতো চিন্তাভাবনাগুলো ছোটাছুটি করে। বিয়ে পাশের ডিগ্রিটাকে সম্বল করে কোনো মফস্বলের স্কুলের টিচারের জন্য দাঁড়ানোটা ব্যর্থ হবে না। মাস্টারই একটা ঠিকই জুটিয়ে নিতে পারবে। আর মাস্টারই একমাত্র নেই পেশা যাকে ছুটি আছে অনেক। গরমের ছুটি আর পুজোর ছুটি, এই দুটো বড় ছুটিকে অচিনকে সে যত্নে ডুবিয়ে রাখবে। খুচরো ছুটিও তো আছেই, বাকি সময়টার জন্য রাখতেই হবে একটা ঝি। উপায় নেই। কিন্তু হঠাৎ চমকে উঠল সুমনা। যদি সুমনার অনুপস্থিতির অবকাশে সেই ঝিটা অচিনকে চুরি করে নিয়ে পালায়? ভয়ে হৃৎপিণ্ডটা ঠান্ডা হয়ে এলো সুমনার। ছেলেটাকে অকারণেই আরও চেপে ধরল। অথচ এমন চাপাচাপির মধ্যে থাকতে সে একান্ত নারাজ। ট্রেনের কামরায় বেদম দৌড়াত্তি করবে সে। কি সুন্দর ছেলেটি আপনার, বলল একটি সহযাত্রিনী। লেডিস কম্পার্টমেন্টটাই বেছে নিয়েছে সুমনা। সহযাত্রিনী ফের বলে, একা এত দুরন্ত ছেলে নিয়ে ট্রেনে উঠেছেন? সুমনা গম্ভীরভাবে বলে, না, পাশের গাড়িতে এর বাবা আছে। এর বাবা? মেয়েটি হাসে। আপনার কেউ নয় তো? না, আমার কেউ না বলে সুমনাও হাসির ভান করে। হয়তো আর বেশিক্ষণ থাকলে মেয়েটির কৌতূহল আরও প্রবল হতো। হয়তো বলে বসতো, আপনি বুঝি সিঁদুর চিরুরকে কুসংস্কার ভাবেন? হয়তো বলতো, কই, এর বাবা তো একবারও খোঁজ নিতে এলেন না। কিন্তু ঈশ্বরের অপার অনুগ্রহ, মেয়েটা কর্ণগড়ে নেমে গেল। আর সুমনা ভাবতে লাগলো। খুব অবলীলায় মিথ্যে কথাটা বলে ফেলতে পারল সে, একটুও বাদল না। বা ওর প্রশ্নের উত্তরে বলে উঠতে পারল না, তা একা ছাড়া গতি কি, এটা যে আমার পুরনো ছেলে। সহজেই বলল, পাশের গাড়িতে এর বাবা আছে। তাহলে পারবে সুমনা অবিরত মিথ্যার জাল রচনা করতে? কে বলতে পারে সত্যি আছে কিনা? হয়তো আছে, এই গাড়িতেই ওর মা কিংবা ওর বাবা আছে।
তারা নিশ্চিন্তে নির্ভয়ে বসে আছে। তাদের আর মিথ্যা কথা বলতে হবে না, শুধু সুমনাকেই রচনা করে চলতে হবে সহস্র মিথ্যার জাল। না করে উপায় নেই। সত্যি কথা কেউ শুনতে চায় না, বুঝতে পারে না। সত্যি কথাকে হজম করার ক্ষমতা নেই কারো। সরাসরি সত্যিকে সামনে এসে দাঁড়াতে দেখলে থতমত খাবে, আহত হবে। ওদের বাঁচাবার জন্যে মিথ্যার জালের দরকার। ওরা সেই বানানো মিথ্যা শুনে সন্দেহ করবে, মুখ বাঁকাবে, মুচকি হাসবে, তবু সেটাই হজম করতে পারবে। কিন্তু দীপার কাছে গিয়ে দাঁড়াবে কোন মিথ্যার মাধুরী রচনা করে? দীপা তার সহপাঠিনী, যাকে সুমনা বলতো ডেলি প্যাসেঞ্জারি করে পড়া। বাস তোর মতো অবস্থা আমার হলে স্রেফ খাতা থেকে নাম কাটিয়ে দিয়ে বাড়ি বসে কুটনো করতাম, বাটনা বাটতাম। সেই দীপা যে সুমনার সৌভাগ্যের দিকে করুণ নয়নে তাকাতো, যে বলতো তা তুই আর বলবি না কেন, ভগবান তোকে জগতের সব সুবিধাগুলো একসঙ্গে ঢেলে দিয়েছেন, আমাদের তো খেটে পিঠে মানুষ হতে হবে, বেঁচে থাকতে হবে। আজ সুমনার দিকে কোন দৃষ্টিতে তাকাবে দীপা? যে সুমনাকে খেটে পিটে শুধু নিজেকেই বাঁচিয়ে রাখলে চলবে না, আরও একটি প্রাণীকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষ করতে হবে। দীপা যদি বলে একই তোর একই হাল, তার উত্তরে কি বলবে সুমনা? কি বলবে ভাবতে ভাবতে শ্রীরামপুর এসে গেল।